যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি কি করো না? শিরিক করো। শিরিক করো না। 2 নম্বরে তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। 4 নাম্বার তুমি কারো সাথে মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষী দিও না। 5 নাম্বার তুমি তোমার প্রতিবেশীদের সাথে অত্যাচার করো না। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছে। আমাদের সমাজে দেখবেন যে অনেকে তার যে প্রতিবেশী আছে তার হক আদায় করি না আমরা। আমার ক্ষমতা বেশি, আমি কোন দলের হয়তো বা কোনো লিডার রয়েছি, এই কারণে আমি আমার পাশে যারা রয়েছে তাদেরকে হেপন্ন করে চলি, তাদেরকে দেখি না, তাদের প্রতি অত্যাচার করি, জুলুম করি, জোর করে তার জমি দখল করে নিয়ে খাই। অনেক রয়েছে, অনেক জোর করে সেও জানতেছে যে না এটা তার জমি, জোরপূর্বক সে খাচ্ছে। এটা অনেক বড় অপরাধ। এর জন্য আমরা কি করব না? জুলুম করব না। প্রতিবেশীদের সাথে কি করব না? অত্যাচার করব না। এই জন্য আমাদেরকে 1 নাম্বার যে ভয়টা রাখতে হবে আল্লাহর ভয়, এবং শিরিক মুক্ত জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনুল কারীমে বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা কি করে? শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত কি হারাম। আমরা আসলে জানি না আমরা যে কি পরিমাণ শিরিক করি, এটা আমরা নিজেরাও জানি না। আমরা কি পরিমাণ শিরিকের মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত কি হারাম যারা শিরিক করে। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা শিরিক করে, কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, থাকবে না। আল্লাহ তাআলা স্বয়ং আমার আপনার নবীকে বলেছেন, ও নবী তুমি যদি কি করো? শিরিক করো। নবীকে বলতেছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার কাছে আমি এই ওহী পাঠিয়েছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, তুমি যদি কি করো? শিরিক করো। তুমি যদি শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার যত আমল রয়েছে সব বরবাদ হয়ে যাবে। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, ও আমার নবী তুমি যদি শিরিক করো তোমার যত আমল রয়েছে সব কি বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য ভাই আমরা আসলেই জানি না যে কি পরিমাণ শিরিকের মধ্যে আমরা ঢুকে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা শিরিক মুক্ত জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম যে শিরিক মুক্ত জীবন পরিচালনা করব এবং আল্লাহর ভয় আমার অন্তরে নিয়ে আসবে। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে সে তত ইবাদতের মজা পাবে, তত ইবাদতের মজা পাবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে খাস করে বললেন যে তোমরা মুসলমান না হয়ে, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা সকল নবীরা তার উম্মতদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং খোদাভীরুতা অর্জন করো, তাকওয়া অর্জন করো। সূরা শুআরা
106 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলতেছে, লূত আলাইহিস সালাম তার জাতিকে বলতেছে, তার কওমকে বলতেছে, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো, খোদাভীরুতা অর্জন করো। সকল নবী তার কওমকে একথা বলেছেন যে আল্লাহকে ভয় করো। তারপরে সূরাতুশ শুরা 124 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম তিনি তার কওমকে কথা বলেছেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সালেহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, ও আমার উম্মত, ও আমার কওম, তোমরা ওই রবকে কি করো? ভয় করো এবং তাকওয়া অর্জন করো, খোদাভীরুতা অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। সূরাতুশ শুআরা 161 নম্বর আয়াতে লূত আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যে আমার উম্মত, তোমরা ওই রবকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। সূরাতুশ শুআরা 170 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, যে তোমরা ওই রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, খোদাভীরুতা অর্জন করো। তারপর সূরাত আনকাবুতের 16 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো এবং তাকওয়া অর্জন করো। এই জন্য ভাই, আপনাদেরকে তাহলে এই তাকওয়ার গুরুত্ব কম না বেশি বলেন তো? বেশি।